বরবাদে তার যে লুক, সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে, ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা শাওয়ার ড্রেস, ওটা পরে যখন হেঁটে যাচ্ছিল, এই মানুষটাকে আমি কখনো দেখিনি। শাকিব খানের বরবাদ মুভির লুক দেখে আবারও দ্বিতীয়বারের মতন প্রেমে পড়লেন অপু বিশ্বাস। আমি যদি দর্শক সারিতে থাকি তাহলে মানে মানুষ যেমন নায়কদের ফ্যান হয়ে যায় না, পাগল হয়ে যায়, যে একবার যদি দেখতে পেতাম। তো এই শর্টটুকুর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক, ছোটখাটো দর্শক। অপু বিশ্বাসের কথা বলার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় আসলে বরবাদ সিনেমাটা তার কতটা ভালো লেগেছে। কি আছে এই বরবাদ সিনেমাতে? শাকিবের জীবনে তো আরো অনেক সিনেমা করেছেন, তাহলে তো আমরা অন্য কোথাও দেখি নাই অপু বিশ্বাস এরকম ভাবে টক শোতে আইসা প্রশংসা করতে। আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই, মানে এতটা ভালো লেগেছে বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আসলে সে প্রথম মুভিতে এরকম যে একটা বাজেমাত করবে এটা কখনোই ভাবতে পারি নাই। আচ্ছা আপনারাই বলেন তো তাকে ধন্যবাদ কেনই দেব না? আপনারা কি ভাবতেছেন সে সিনেমাটা নির্মাণ করার পরে এমনি এমনি রিলিজ করে দিয়েছে? এক্স্যাক্টলি এই বিষয়টা ছিল তার জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। যখন সে নাটকের পরিচালক হয়ে জীবনের প্রথম একটা সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন, তখনই তাকে নিয়ে সকলেই হাসাহাসি করছিলেন পুরাতন সিনেমার ডিরেক্টররা। পুরাতন সকল পরিচালকরা বলতেছেন আসলে মেহেদী হাসান কি এমন সিনেমা নির্মাণ করবেন, তার এই সিনেমাতে যে প্রডিউসার টাকা ইনভেস্ট করবেন তার পুরোটা টাকাই বেচতে যাবেন। কিন্তু তারপরেও সে থেমে থাকেননি। সিনেমা নির্মাণ করার শেষে যখনই 28 তারিখ সন্ধ্যাবেলায় 44 সেকেন্ডে সেই টিজার রিলিজ করা হয়েছিল, তখনই সকলের মাথা ঘুরে গেল। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে কোনটা, এটা কি আপনারা জানেন? বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করেছেন এই বরবাদ সিনেমা। পুরাতন পরিচালকরা যখন এই টিজারটা দেখেছেন তখনই সকলের মনে একটা হিংসা তৈরি হয় আর ভাবতে থাকেন যেটা আমরা 20 থেকে 25 বছরও করে দেখাতে পারিনি। কিন্তু এই নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয় কিভাবে প্রথম মুভিতেই এরকম বাজিমাত করলেন। তারা আরো ভাবতে লাগলেন এই বরবাদ সিনেমাটাকে ব্যান করে দেওয়ার জন্য। যদি একবার বরবাদ সিনেমা রিলিজ হয়ে যায় তাহলে পুরাতন পরিচালকদের নাক কাটা যাবে। যেমন কথা তেমন কাজ। যখন ইন্ডাস্ট্রিতে সিনেমাটা নিয়ে আসেন তখনই সবার আগে বাধা দেন কাজী হায়াত। সে বলেন যে সম্পূর্ণ সিনেমাটা আমরা রিলিজ দিতে পারবো না, এটাকে আবারও কাটসিট করে নতুন করে এডিটিং করে রিলিজ করতে হবে। কিন্তু এই জিনিসটা শোনার পরে মেহেদী হাসান হৃদয়ের মনটা খুবই খারাপ হয়ে যান। তখন সে বলেন যে এটা যদি কাটসাট করে এডিটিং করে নতুন করে আবারও রিলিজ করি তাহলে তো আমার সম্পূর্ণ গল্পটা আমি দর্শকদের মাঝে ফুটিয়ে তুলতে পারবো না। যখন কাজী হায়াত কোনোভাবে রাজি হচ্ছিল না সিনেমাটা রিলিজ দেওয়ার জন্য, তখনই সাকিবিয়ান ভক্তদের পাওয়ারটা দেখিয়ে দিয়েছেন সাকিবিয়ানরা। রাজপথে নেমে সবাই বিক্ষোভ মিছিল করছিলেন। সাকিবিয়ানরা বক্তব্য দিয়েছেন সিনেমাতে কোনো কাটসিট হবে না, এখন সিনেমাটা যেমন আছে ঠিক তেমন ভাবেই রিলিজ দিতে হবে। সকল সাকিবিয়ান ভক্তরা পরিচালক মেহেদী হাসান হৃদয়কেও সান্ত্বনা দিয়েছেন যে আপনার পাশে আমরা সকলেই আছি, সিনেমাতে কোনো কাটসিট হবে না, এখন যেমনটা আছে ঠিক তেমন ভাবেই রিলিজ দিতে হবে। তখন কাজী হায়াত কোনো উপায় বুদ্ধি না পেয়ে সাকিবিয়ানদের পাওয়ারে সম্পূর্ণ সিনেমাটাই রিলিজ দিতে হয়েছে। তো প্রিয় সাকিবিয়ান ভক্তরা, আপনারা রাজপথে যেরকম পাওয়ার দেখিয়েছিলেন, আপনারা কি পারেন না আমার চ্যানেলটাতে একটু পাওয়ার দেখাতেন? তো এখন বলবেন আমার এই চ্যানেলে আপনারা পাওয়ারটা কিভাবে দেখাবেন? যেটা করতে হবে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।